বাসায় যখন মুরগি আনা হয় তখন যদি বুদ্ধি করে এরকমের চিকেন উইংসগুলো রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বিকেলে বাচ্চাদের খুবই পছন্দের মুখরোচক এই নাস্তাটি তৈরি করে দেওয়া যায়। আর এতটা মজার, বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে। আর বুঝতেই পারছেন যে কতটা লোভনীয়, কারণ হচ্ছে চিকেন উইংস ফ্রাই বলে কথা। আসলে রেসিপিটি অনেক মজা, আর এরকমের যদি একটা মশলা হয় পারফেক্ট, তাহলে তার কোনো কথাই নেই। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাটারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবার অনুরোধ করছি। এখানে হচ্ছে আমি চিকেন উইংস নিয়ে নিয়েছি, মুরগির পাখা যেগুলোকে আমরা বলে থাকি। তো মুরগি যখন কেনা হয় একবারে 3-4টা কিনে নিয়ে আসে, তখন কিন্তু এভাবে চিকেন উইংসগুলো আলাদা করে রাখলে বাচ্চাদের জন্য খুব মুখরোচক এই রেসিপিটি আপনারা তৈরি করে দিতে পারেন। গরম মশলা 1/2 চামচের মতো, আর হচ্ছে এই দিয়ে দিলাম তন্দুরি মশলা 1 চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট, 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর এই যে চালের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আটা 1 চামচ, বা ময়দাও ব্যবহার করতে পারেন আপনারা এখানে। তো সব উপকরণগুলো এভাবে আপনারা মেজারমেন্ট করে দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আপনারা যেরকমের ঝাল খান সেরকমের দিয়ে নেবেন। আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। তো আদা রসুন পেস্ট দিলে কিন্তু সিপিএস স্টাইলের খাবারগুলো খুব ভালো লাগে খেতে, ঘ্রাণটা অসম্ভব সুন্দর আসে। আর এখানে এই যে 2 চামচ দিয়ে দিলাম হচ্ছে সয়া সস, আর এই যে লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর এই যে 1 চামচের একটু বেশি হবে আমি লেবুর রস এখানে দিয়েছি। হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এটা স্মুথ দিয়েও করতে পারেন, কিন্তু আমার হচ্ছে এখানে চিন্তা করলাম কি যে মাংসগুলো তো আমার হাত দিয়ে ম্যারিনেট করতে হবে, যার কারণে মশলাটাও হাত দিয়েই করে নিয়েছি। কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না প্লিজ। তো এই যে সব মশলাটা এখন হচ্ছে এই যে চিকেন উইংসের মধ্যে দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে এমনভাবে মাখিয়ে নিচ্ছি যাতে করে ভিতরে বাহিরে সব জায়গায় সমানভাবে ঢুকে যায়। আর এরকম ম্যারিনেট করার পরে আমি হচ্ছে 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে কিন্তু ঘ্রাণটা আরও সুন্দর আসছে, আর একবারে মশলাটা গায়ে সুন্দরভাবে বসে গেছে। আর ভাজার জন্য এখানে হচ্ছে এই যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর যখন তেলটা এরকমের গরম হয়ে যাবে এর মধ্যে হচ্ছে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর খেয়াল করছেন এটা কিন্তু ডুবো তেলে ভাজতেছি না, রেস্টুরেন্ট বা হোটেলে কিন্তু ডুবো তেলেই ভাজা হতো, আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আর এই যে এরকম করে উল্টে পাল্টে নিচ্ছি। খেয়াল রাখবেন চুলাটার হিট কিন্তু মিডিয়াম লো হিটে রাখতে হবে, হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এভাবে করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এটা কিন্তু প্রথম প্রসেসিং আমার, কিন্তু এটাই মানে একবারে পারফেক্ট ভাজা না, এটা আবারও কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে। প্রথম ব্যাচেরগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন দ্বিতীয় ব্যাচেরগুলো হচ্ছে এভাবে একে একে করে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে, রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে দ্বিতীয় ব্যাচেরগুলো ভাজা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে লাস্ট প্রসেসিং, এই যে যেগুলো প্রথম দিকে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন আবার হচ্ছে দিয়ে দিচ্ছি। একবারে প্রথমবারে ভেজে তোলার পরে দেখবেন কি একটু পানি পানি ছেড়ে দেয়, রক্ত রক্ত বের হয়। তো তোলার পরে আপনারা যদি এভাবে আবার সুন্দর করে 5 মিনিট ধৈর্য নিয়ে ভাজেন, তাহলে কিন্তু ওই রকমের পানি ছাড়বে না আর রক্ত রক্ত বের হবে না। তো এটা কিন্তু একবারে ক্রিস্পি হবে, উপরটা মানে স্কিনটা একবারে ক্রিস্পি আর ভিতরটা স্মুথ, খেতে কিন্তু খুব মজা। আপনারা এভাবে বাসায় তৈরি করবেন, আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু বাচ্চাদের বেশি পছন্দ, যে কোনো সস থেকে শুরু করে সব কিছুর সাথে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এদিকে ভাজা একেবারে কমপ্লিট হয়ে গেছে তুলে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে ইফতারি টেবিলেও রাখতে পারেন, এটা আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারবেন। তুলে নেওয়ার পরে একটু লেবুর রস দিয়ে পরিবেশন করবেন।